আসসালামু আলাইকুম সবাইকে, মেডিকেল থার্ড স্টারে সবাইকে স্বাগতম। আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকের যে আমাদের লাইভটা 11টার দিক দিয়ে শুরু হওয়ার কথা, আধা ঘন্টা লেট করে শুরু হয়েছে। সো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমরা পরিমাণগত রসায়নের 7 নম্বর লেকচারে আলোচনা করব জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণের পার্ট 2 নিয়ে। অর্থাৎ গত ক্লাসে আমরা যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণের আমরা হচ্ছে আলটিমেটলি অম্লীয় মাধ্যমে সমতাকরণ দেখছি, কিন্তু অনেক সময় পরীক্ষায় ক্ষারীয় মাধ্যমে সমতাকরণ আসতে পারে। সো কিভাবে আমরা ক্ষারীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করব সেটা আমরা দেখব। এখন অনেকেই একটা কোশ্চেন করতে হবে যে ভাইয়া পরিমাণগত রসায়নের উপর 7টা লেকচার হয়ে গেছে, এটার জন্য আর কয়টা লেকচার লাগতে পারে? আমার কাছে যতটুকু মনে হয় এটার জন্য আরও 2টা থেকে 3টার মতো লেকচার লাগতে পারে, কারণ জারণ সংখ্যা নির্ণয় সেটা নিয়ে আমাদের মোটামুটি আরও একটা লেকচার লাগতে পারে, আমি যতটুকু বলতে পারি। তার পাশাপাশি এই জারণ বিজারণ বিক্রিয়ার ম্যাথমেটিক্স থেকে আমাদের আরও একটা ক্লাস লাগতে পারে। তারপরে আনুষঙ্গিক আরও কিছু মনে হয় বাকি থাকে, যেমন দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, বিয়ার-ল্যাম্বার্টের সূত্র, সেটার জন্য আরও 1-2টা ক্লাস লাগতে পারে। সো আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এখানে আলটিমেটলি আমাদের ক্লাস লাগবে আরও 3টার মতন, অর্থাৎ টোটাল 10টা ক্লাসে আমাদের ক্লাসগুলো শেষ হবে। ঠিক আছে? আচ্ছা, আর সবগুলা ক্লাস তোমরা একসাথে কিভাবে পাবা? আমাদের যে মেডিকেল থার্ড স্টার পেজ আছে সেই পেজে সাজানো আছে, তুমি ভিডিওসে গেলে পাবা, অথবা আমরা মেডিকেল থার্ড স্টার ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে কালকের মধ্যে যতগুলো হয়েছে ক্লাস সবগুলো আপলোড দিয়ে দেওয়ার ট্রাই করবো। অলরেডি 1 নম্বর লেকচারটা আপলোড দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যদি সেখানে পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়নের 2টা প্লেলিস্ট সাজায় দিব আমি, 2টা যদি দেখো আলহামদুলিল্লাহ আর কোনো কিচ্ছু লাগবে না, বিলিভ মি। এখানে আর এর বাইরে পড়ানোর মতো আর কিচ্ছু নাই, একেবারে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত তোমার একাডেমিক তো কাভার হবে, মেডিকেল অ্যাডমিশন, তারপরে ইঞ্জিনিয়ারিং সবই কাভার হবে। ঠিক আছে? ওকে, সো আমরা যাব যে অম্লীয় ক্ষারীয় মাধ্যমে কিভাবে সমতাকরণ করতে হয়। তার আগে আমরা আরেকটা অম্লীয় মাধ্যমের সমতাকরণ দেখে নিতে চাচ্ছি, আমরা আরেকটু শিওর হতে চাচ্ছি যে আসলে আমরা কিভাবে অম্লীয় মাধ্যমে মানে সমতাকরণটা করছিলাম, সেটা আমরা আবার একটু দেখে একটু শিওর হয়ে নিতে চাচ্ছি যে আমরা আসলে পারি কিনা। তো সেটার জন্যে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখো একটা আছে, যেমন তোমার ধরো KMnO4, দেখো KMnO4 প্লাস H2S প্লাস H2SO4। দেখো এদিকে আমরা একটা অ্যাসিড দিছি যেটা হচ্ছে ডাইলিউট সলিউশন, এটা থেকে আমরা হচ্ছে এটা সমতাকরণ লিখবো এবং এখানে কী কী উৎপাদ আসে সেটা আমরা দেখব, এবং এটা হচ্ছে একটা অ্যাসিডীয় মাধ্যম। গত লেকচারে 6 নম্বর লেকচারে আমি বলে দিছিলাম যে এখানে যে আমরা অ্যাসিডটা নেব সেটাকে অবশ্যই মানে কম ঘনত্বের হইতে হবে। ঠিক আছে? দুর্বল ঘনত্বের হইতে হবে, কারণ বেশি ঘনত্বের হলে সে নিজেই আলটিমেটলি কী করবে, বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলবে। ঠিক আছে? ওকে, সো এখন সবাই একটু ভালোভাবে চিন্তা করো, আমরা গত ক্লাসে কী করতেছিলাম, এখানে যে দর্শকায়ন সেই দর্শকায়ন সরাই দিচ্ছিলাম, অর্থাৎ KMnO4 যেটা আছে সেটাকে আমরা MnO4 মাইনাস লিখতেছিলাম। তো এটাকে আমরা লিখলাম MnO4 মাইনাস। খুব ভালোভাবে খেয়াল করবা, গত ক্লাসটা যারা করছে তাদের জন্য খুব ইজি হবে। দেখো MnO4 মাইনাস এটা বিক্রিয়ার পরবর্তীতে কি হয়, তোমরা একটু চার্টটা উঠায় দেখো। আমি গত ক্লাসে বলতেছিলাম না যে হাজারিনাক স্যারের বই একটা চার্ট আছে, সেই চার্টটা দেখে তোমাকে বুঝতে হবে যে এটা অম্লীয় মাধ্যমে বিক্রিয়ার পরে সে কি হয়। তো অম্লীয় মাধ্যমে যখন MnO4 মাইনাস বিক্রিয়া করে তখন বিক্রিয়া শেষে সেটা রূপান্তরিত হয় Mn2 প্লাস। এখন দেখো এতটুকু লেখার পরে আমাদেরকে দেখতে হবে দুই পাশে পরমাণুর সংখ্যা সমান আছে কিনা। আমরা দেখি এদিকে আছে হচ্ছে আমার Mn আর এদিকে আছে Mn, অর্থাৎ এদিকে একটা ম্যাঙ্গানিজের পরমাণু, এদিকে একটা ম্যাঙ্গানিজের পরমাণু। সো ম্যাঙ্গানিজের দিক থেকে জিনিসটা সমান। ক্লিয়ার? ওকে, তারপরে আমরা কি বলছিলাম যে এখানে 4টা অক্সিজেন আছে, দেখো এখানে 4টা অক্সিজেন আছে, এখানে 4টা অক্সিজেন নাই। আমরা যেটা করব, এখানে 4টা অক্সিজেন না দিয়ে আমরা এখানে সরাসরি 4 অণু পানি দিয়ে দিব। আমরা কি দিয়ে দিব? 4 অণু পানি দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা 4 অণু পানি দিয়ে দিব। যখন আমি 4 অণু পানি দিয়ে দিলাম তখন আমার 4টা অক্সিজেন সমান হয়ে গেল, কিন্তু আমার এখানে আমি 8টা হাইড্রোজেন আয়ন আমি বেশি দিয়ে দিছি। সো সেই 8টা হাইড্রোজেন দুই পাশে সমান করার জন্য আমি এদিকে 8H+ দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা,
এটার পরে আমরা কি করব, চার্জ সমতাকরণ করব, দুই পাশে চার্জ সমান আছে কিনা সেটা আমরা দেখব। সেটা দেখার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ভাইয়া এখানে দেখো 8টা পজিটিভ চার্জ, তার মানে 1 2 3 4 5 6 7 8, আর এখানে একটা নেগেটিভ চার্জ, তার মানে এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জকে নিউট্রাল করে ফেলে। সো এদিকে টোটাল চার্জ হচ্ছে তোমার 7+, 1 2 3 4 5 6 7, 7টা প্রোটন বেশি। আর এইদিকে কি ভাইয়া, এদিকে হচ্ছে 2টা পজিটিভ, দেখো Mn2+, 2টা প্রোটন বেশি, H2 এর কোনো চার্জ নাই। ঠিক আছে, ওকে। তো এখন দুই পাশে যদি আমি চার্জ সমান করতে চাই, আমি কি দিয়ে চার্জ সমান করব মাথায় রাখবো, আমি ইলেকট্রন দিয়ে চার্জ সমান করব। তাহলে এখানে হচ্ছে 7টা চার্জ, এখানে 2টা চার্জ, সমান করতে গেলে কি করতে হবে, আমার এখানে 2টা প্লাস এখানে 7টা প্লাস, কি করতে হবে, আমি এখানে 5টা ইলেকট্রন যোগ করে দিই। 5টা ইলেকট্রন যদি এখানে ছেড়ে দিই, 5টা ইলেকট্রন কি করবে, 5টা ইলেকট্রন কি করবে, এখানে তোমার এই 5টা প্রোটনকে নিউট্রাল করে দিবে। তার মানে এখানে থাকবে 2টা প্লাস, এখানে থাকলো 2টা প্লাস, তার মানে এখানে আমি লিখতে পারি আমি কি করছি, এখানে 5টা ইলেকট্রন যোগ করছি। ঠিক আছে, এখানে Mn(O4) ইলেকট্রন গ্রহণ করছে, যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করছে সেহেতু সেটা বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে আমি লিখবো এটা বিজারণ অর্ধ বিক্রিয়া। ক্লিয়ার সবার? আচ্ছা, এখন চিন্তা করো, এটা হচ্ছে কি বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, এখন আমি যাব এটাতে H2, এটা তো মাধ্যম, এটা তো বিক্রিয়া অংশগ্রহণ করবে না, H2S এ যাবো, এখান থেকে আমি দর্শকায়ন হাইড্রোজেনটাকে সরাবো, তাহলে আমার থাকে হচ্ছে S2-। তুমি চার্ট দেখো, চার্ট দেখলে তুমি বুঝবা এখানে যে S2- যেগুলো থাকে সেগুলো বিক্রিয়ার পরে নর্মালি তোমার সালফার হয়। এটা এই এতটুকু ইনফরমেশন অন্তত চার্ট থেকে তোমার জানতে হবে, আর কোনো কিছু জানতে হবে না। এখন দেখো S2-, এদিকে আগে পরমাণু সংখ্যা দেখো, পরমাণু কয়টা ভাইয়া, আমার একটা এখানে পরমাণু, এখানে একটা পরমাণু, তার মানে এখন চার্জ সংখ্যা সমান করতে হবে। দেখো ভাইয়া এখানে হচ্ছে তোমার 2টা ইলেকট্রন বেশি, এখানে কোনো ইলেকট্রন নাই, ইলেকট্রন সংখ্যা 0। দুই পাশে যদি চার্জ সংখ্যা সমান করতে চাই, আমি এই পাশে 2টা ইলেকট্রনকে অ্যাড করে দিই, এই পাশে যদি 2টা ইলেকট্রনকে অ্যাড করে দিই, তাহলে এই পাশের 2টা মাইনাস চার্জ, এই পাশের 2টা মাইনাস চার্জ সমান হয়ে যাবে, তার মানে আমি লিখতে পারি S+2 ইলেকট্রন। এখন দেখো ভাইয়া এটা হচ্ছে সমীকরণের ডান দিকে আছে, সো আমি ডান দিকের জিনিসটা যদি আমি বাম দিকে আনতে চাই সমীকরণের, তাহলে যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে S2-2 ইলেকট্রন ইকুয়ালস টু সালফার। এটা হচ্ছে আমার 2 নম্বর রিয়াকশন বা জারণ অর্ধবিক্রিয়া। সবাই খুব মনোযোগ দিয়ে চিন্তা করবে, আমি গত ক্লাসেও করাইছি, আজকে আবার করাইতেছি। কারণ কি, কারণ হচ্ছে আমাদের স্টুডেন্টরা এই জিনিসগুলো এত ভেজাল লাগায় যে বলার মতো না। দেখো তো আমি কি আটকে আটকে আসতেছি নাকি আমার কথা, বা আটকে যাচ্ছে কিনা ভিডিও, একটু কনফার্ম করো তো। মানে আটকে যাচ্ছে কিনা একটু কনফার্ম করো তো, আটকে যাচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে, আটকাচ্ছে না, ঠিক আছে। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি কেন বারবার পড়াচ্ছি, কারণ তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা, এইচএসসি 21 যারা আছো, বিলিভ ইট অর নট, জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ থেকে একটা কোশ্চেন আসবে। ইভেন এইখান থেকে অনেক সময় ম্যাথমেটিক্স আসে, তো তুমি যদি সমতাকরণটা না করতে পারো, তুমি ম্যাথমেটিক্সে গিয়ে ভুল করবা, তুমি আলটিমেটলি গও কাটা যাবে, ঘও কাটা যাবে। তো দুইটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখো এই চ্যাপ্টার থেকে আর কিচ্ছু না পড়ো, তুমি যদি মূলের কনসেপ্ট না জানা থাকে, যদি তুমি জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ না করতে পারো, যদি তুমি লঘুকরণ সূত্র ইউটিলাইজ না করতে পারো, তাহলে এই চ্যাপ্টার পড়ার দরকার নেই। এই জন্যই দেখো এই চ্যাপ্টারের উপর প্রায় 10টার মতো লেকচার নিতেছি, ম্যাথ খুব বেশি প্র্যাকটিস করাই নাই, তার উপরে 10টা লেকচার লাগতেছে, তুমি বুঝতে পারতেছো? সবাই মনোযোগ দিয়ে দেখো। এখন দেখো জারণ বিজারণ বিক্রিয়ায় একজনে যতগুলো ইলেকট্রন দেয় আর একজনে ততগুলো ইলেকট্রন গ্রহণ করে। কি বললাম? একজনে যতগুলো ইলেকট্রন দেয় আর একজনে ততগুলো ইলেকট্রন গ্রহণ করে। তার মানে এদিকে ইলেকট্রন দান এবং ইলেকট্রন গ্রহণের পরিমাণ সমান হইতে হবে।
দেখো ভাইয়া, এদিকে সালফার ইলেকট্রন দান করছে 2টা, এ দান করছি, এ গ্রহণ করছি ইলেকট্রন 5টা, এটা তো হইতে পারে না। জারণ বিজারণ বিক্রিয়ায় দেখো, আমি 10 টাকা দান করতেছি মানে তুমি 10 টাকা গ্রহণ করতেছো, মানে আমার দানের টাকার পরিমাণ তোমার গ্রহণের টাকার পরিমাণ সমান। তাহলে এখানে সালফার জয়টা ইলেকট্রন দান করতেছে সালফার আয়ন, এই ম্যাঙ্গানিজ আয়নকে অবশ্যই ততটা ইলেকট্রনই গ্রহণ করতে হবে, সে 5টা কীভাবে গ্রহণ করে। তাহলে কি করব আমরা, সমীকরণ দুইখানে আমরা ইলেকট্রন সমান করতে হবে। ইলেকট্রন যদি সমান করতে চাই আমরা অপনয়ন পদ্ধতির মতো যাব। অপনয়ন পদ্ধতিতে কি করতাম, অপনয়ন পদ্ধতিতে আমরা কি করতাম, ধরো আমার এটা ছিল 8x প্লাস 3y ইকুয়ালস টু ধরো ছিল 10, আবার ছিল ধরো যে 2x প্লাস 4y ইকুয়ালস টু ছিল 20। এই সমীকরণটা সমাধান করো, x এর মান কত, y এর মান কত। আমরা কি করতাম, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো আমরা হচ্ছে যে কোনো একটা ফ্যাক্টরকে এখানে সমান করে ফেলতাম, যে আমরা দুই পাশের এক্সকে সমান করে ফেলতাম। করার জন্য কী করতাম, 1 নম্বর সমীকরণটাকে এইখানের 2 নম্বর সমীকরণের এক্সের সহগ দিয়ে গুণ দিতাম। তার মানে 1 নম্বর সমীকরণটাকে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে এখানে আসে কত, 16x প্লাস 6y ইকুয়ালস টু, এখানে এটার আমি 2 দিয়ে গুণ দিচ্ছি ইকুয়ালস টু 20। আর এটাকে আমরা কি করতাম, আলটিমেটলি এখানে যে এক্সটা আছে সেটাকে আমরা কি করতাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণের এক্সের সহগ দিয়ে গুণ দিতাম। তাহলে এখানে 8 দুগুণে 16x হতো, এটাকে 8 দিয়ে গুণ দিতেছি, 4 8 32y ইকুয়ালস টু 8 দিয়ে গুণ দিলে 100, 8 দুগুণে 160। এখন আমরা একটা থেকে আরেকটা মাইনাস করে দিতাম, এখন আমরা কি করতাম, একটা থেকে আরেকটা মাইনাস করে দিতাম। অর্থাৎ এখানে আমি যখন একটার সহগ দিয়ে আরেকটাকে আমি গুণ করে দিচ্ছি তখন আমি অপনয়ন পদ্ধতিতে আমরা কি করতেছি, আমি জানি না তোমাদের সময় আসলে অপনয়ন পদ্ধতি ছিল কিনা, আমাদের সময় তো আমরা অপনয়ন পদ্ধতি পড়ে আসছি। আমাদের সময় আমরা হচ্ছে অপনয়ন পদ্ধতি আমরা মানে করে আসছি, এটা কী বলে, পড়ে আসছি। তোমাদের সময় ছিল কিনা আমি জানি না, ঠিক আছে। তো এইখানে দুই পাশে আমি সমান করে দিতে পারতাম। অর্থাৎ দ্যাট ইজ এ ট্রিক। যখন তোমাকে বলা হবে যে তুমি 6 এবং 5 এদেরকে এমন কোনো একটা ফ্যাক্টরে কনভার্ট করো যেন তারা গিয়ে সমান হয়, একটা দিয়ে অপরটাকে গুণ করে দিবা, সমান হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ট্রিক। সো আমাকে যখন এখানে বলা হবে, হ্যাঁ তোমরা পড়ছো, তোমাদের সময় ছিল, তাহলে তোমাদের সময় তাহলে এটা বাদ দেয় নাই। তো এখানে যেটা করবো, এখানে দেখো ইলেকট্রন আছে 5টা, এখানে ইলেকট্রন আছে 2টা। আমার এই দুইখানে ইলেকট্রনের পরিমাণ কী করতে হবে, সমান করতে হবে। তাহলে দুইখানে যদি ইলেকট্রনের পরিমাণ আমি সমান করতে চাই আমাকে কি করতে হবে, দুইখানে যদি ইলেকট্রনের পরিমাণ সমান করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে আর এটাকে 5 দিয়ে গুণ দিতে হবে, তাই তো। এটাকে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে এখানে আমার কত আসে, এখানে আসে হচ্ছে আমার এই পুরার সমীকরণটাকে যদি 2 দিয়ে গুণ দিই এখানে আসে হচ্ছে তোমার 2Mn(O4) মাইনাস প্লাস 8 দুগুণে 16 16H প্লাস প্লাস 10 ইলেকট্রন ইকুয়ালস টু 2Mn2 প্লাস প্লাস 8H2। আর এটাকে 5 দিয়ে গুণ দিব, 5 দিয়ে গুণ দিলে কী আসে, 5s2 মাইনাস মাইনাস 10 ইলেকট্রন ইকুয়ালস টু 5s। এখন দুইটা সমীকরণকে আমি যোগ করে দেব। দেখো আমি কী পাইছি, আমি এখানে পাইছি 2Mn(O4) মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10 ইলেকট্রন প্লাস 5s2 মাইনাস মাইনাস 10 ইলেকট্রন ইকুয়ালস টু 2Mn2 প্লাস প্লাস 8H2O প্লাস 5s। এখানে প্লাস 10 ইলেকট্রন মাইনাস 10 ইলেকট্রন কাটা। এখন আমি কি করবো, এদিকে দর্শক আয়নগুলো বসাবো। দর্শক আয়ন যদি বসাই দেখো 2Mn(O4) মাইনাস, তাহলে এখানে কি বসাবো, আমি পটাশিয়াম বসাবো, তাহলে 2Kmn(O4) মাইনাস। আমার কাছে 16টা হাইড্রোজেন আছে, 16H প্লাস আছে, তাহলে ভাই 16H প্লাস থাকা মানে কি, 16H প্লাস থাকা মানে কি, আমি H2SO4 কয়টা ফর্ম করতে পারবো, না এখানে কথা আছে, এখানে কথা আছে, ওয়েট দেখো আমার এখানে 16H প্লাস মানে এখানে টোটাল হাইড্রোজেনের সংখ্যা, খেয়াল করো 16H প্লাস মানে এখানে টোটাল হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 16টা। এখানের হাইড্রোজেন সালফাইড এবং সালফিউরিক অ্যাসিড এই দুইখানে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 16টা হাইড্রোজেন থাকবে H প্লাস। এটা আমি কীভাবে জাজ করবো, ওকে জাজ করার একটা সোজা ওয়ে আছে। এখানে আমি কীভাবে বন্টন করে দিব, সালফারের এখানে কয়টা H2 যাবে, সালফিউরিক অ্যাসিডের এখানে কয়টা H2 যাবে, এটা আমি কীভাবে বন্টন করবো দেখো। আমি প্রথমে 5s 5টা সালফার তো আমাকে রাখতেই হবে, সেটাকে তো আমি করতে পারবো না, কারণ এটাকে তো আমি সমান করে আনছি। দেখো এদিকে 5টা সালফার পরমাণু, এদিকে 5টা সালফার ঠিক রাখতে হবে। সো আমি প্রথমে
এই সালফারটাকে ঠিক রাখবো। অর্থাৎ আমি দিব এখানে দর্শক আয়ন বসাইলে 5H2S। তার মানে দেখো আমি অলরেডি 10টা H+ আমি খরচ করে ফেলছি। অলরেডি আমার হাতে টোটাল, আমার বাম পক্ষে টোটাল হাইড্রোজেন আয়ন কটা 16টা। আমি H2S এখানে যদি বসাই, অলরেডি আমি 10টা হাইড্রোজেন আয়ন খরচ করে ফেলছি এখানে। তাহলে বাকি থাকে কয়টা? 6টা হাইড্রোজেন আয়ন। তাহলে 6টা হাইড্রোজেন আয়ন দিয়ে আমি কী করতে পারবো? 3টা H2SO4 বানাইতে পারবো। তাহলে তো 3H2SO4। বুঝতে পারছো? অনেকে কী করে, এই পর্যন্ত আসে সমতা করো, তারপরে আটকে যায়। আটকে যাওয়ার কিছু নাই, সিম্পলি চিন্তা করো আমার এখানে টোটাল 16 হাইড্রোজেন লাগবে। তা আমি যদি সালফার সংখ্যা সমান রাখতে চাই এবং এই 2- বাদ দিয়ে যদি এখানে H2S আনতে চাই, তাহলে অবশ্যই আমাকে H2S দিতে হবে। H2S যখন দিলাম তখন দেখলাম অলরেডি আমি 10টা হাইড্রোজেন খরচ করে ফেলছি, আমার বাকি আর 6টা হাইড্রোজেন। তো 6টা হাইড্রোজেন দিয়ে আমি 3টা সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারবো। তাহলে এই পাশে আমার টোটাল হাইড্রোজেনের সংখ্যা হলো 16টা। দেখো 5 দুগুণে 10, 3 দুগুণে 6, টোটাল 16টা। আচ্ছা, এখন এটা হচ্ছে Mn2+। Mn2+-এর সাথে এসে কী লাগবে? সালফেট লাগবে। তো 2MnSO4 + 8H2 + 5S। দেখো কিছু একটা সমান হয় নাই, দর্শক আয়নগুলো সমান হয় নাই। সরি, KMnO4- তো শেষে এখানে পটাশিয়াম আছে 2টা, তাহলে এখানে পটাশিয়াম 2টা দেও, দর্শক আয়নগুলো যোগ হয়ে যাবে। দেখো সালফেট একটা দর্শক আয়ন ছিল, এখানে পটাশিয়াম ছিল, সব মিলে K2SO4 একটা বানায় দাও। দেখো আলটিমেটলি সমান হয়ে গেছে। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। তাহলে অ্যাসিডীয় মাধ্যমে শেষ। অ্যাসিডীয় মাধ্যমটা খুব ভালোভাবে মাথায় রাখো, খুব ভালোভাবে মাথায় রাখো। অ্যাসিডীয় মাধ্যম শেষ হলে আমরা যাবো হচ্ছে ক্ষারীয় মাধ্যমে। অবশ্যই এখানে আমি কয়েকটা কথা বলে নিব। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও যে এতটুকু বুঝছো কিনা তোমরা সবাই। এখানে অবশ্যই কিছু পয়েন্ট আমার দেখানো আছে, কিছু পয়েন্ট দেখানোর আছে, সেই জিনিসগুলো আমি বলে দিব। একদম হচ্ছে হাফ অক্সিডেশন আর হাফ রিয়াকশনটা বলেন, খেয়াল করো ভাইয়া। এই দুইটা মিলে একটা বিক্রিয়া হয়েছে, তাহলে এটা একটা অর্ধ বিক্রিয়া, এটা একটা অর্ধ বিক্রিয়া। এই বিক্রিয়াটা ইলেকট্রনের দান ঘটছে, ইলেকট্রনের দান ঘটা মানে জারণ ঘটা, সো এটা জারণ অর্ধ বিক্রিয়া। এই বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটছে, ইলেকট্রনের গ্রহণ ঘটা মানে ইলেকট্রন গৃহীত হয়েছে, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, সো এটা বিজারণ অর্ধ বিক্রিয়া। দুইটা মিলে হলো জারণ বিজারণ বিক্রিয়া। লাস্ট লাইনটা উৎপাদ কিভাবে হয়েছে ভাই, এটা গত ক্লাসে বোঝানো হয়েছে। লাস্ট লাইনে উৎপাদ হয়েছে হচ্ছে তোমার জাস্ট দর্শক আয়নগুলোকে অ্যাড করবা। দেখো এখানে যখন আমি এই KMnO4- থেকে MnO4- লিখছিলাম, তখন বাদ দিছিলাম কি পটাশিয়াম, সেই পটাশিয়ামকে এখানে নিয়ে অ্যাড করে দিছি আমি। এখানে যখন আমি 8H+ লিখছিলাম, খেয়াল করো এখানে বাদ দিয়েছিলাম হচ্ছে সালফিউরিক অ্যাসিডের, খেয়াল করো সরি, এখানে যখন আমি এই যে S2- লিখছিলাম তখন বাদ দিয়েছিলাম হচ্ছে H2, সেটা নিয়ে আমি অ্যাড করে দিছি এখানে। যারা গত ক্লাস দেখো নাই তাদের আজকের ক্লাসটা বুঝতে একটু প্রবলেম হবে, যারা গত ক্লাস দেখো নাই তার আজকের ক্লাসটা বুঝতে একটু প্রবলেম হবে। ওকে, এই জায়গাটাতে একটা জিনিস দেখানোর ছিল। ওকে, এই জায়গাটাতে একটা জিনিস একটু দেখা যায়, এখানে ছিল MnO4-। এখানে একটা জিনিস মাথায় রাখো, ও অক্সিজেন যেখানে বেশি আছে, খেয়াল করো এদিকে তো ইনিশিয়ালি অক্সিজেন ছিল, এদিকে তো অক্সিজেন ছিল না, তাই না? এদিকে 4টা অক্সিজেন দেখি, তো এদিকে আমরা 4টা পানি দিছি। এতটুকু জিনিস মাথায় রাখো, অক্সিজেন যেই পক্ষে বেশি থাকবে, অক্সিজেন বাম পক্ষে বেশি ছিল, আমি পানি ডান পক্ষে সংযুক্ত করছি। এতটুকু জিনিস মাথায় রাখো, এতটুকু জিনিস মাথায় রাখতে হবে। অক্সিজেন যেই পক্ষে বেশি থাকবে তার অপর পক্ষে পানি যোগ করব। দেখো অক্সিজেন এই পক্ষে বেশি ছিল, আমি এই পক্ষে এসে পানি যোগ করছি। অক্সিজেন যেই পক্ষে বেশি থাকবে তার অপর পক্ষে পানি যোগ করব, অথবা অক্সিজেন যেই পক্ষে বেশি থাকবে সেই পক্ষে হাইড্রোজেন আয়ন যোগ করব। এতটুকু জিনিস মাথায় ঢুকায় নাও, দরকার আছে। কেন দরকার আছে আমি পরে বলবো, ঠিক আছে? এখন একজন বলতেছে ভাই কোনগুলা দর্শক আয়ন। দেখো
এই জন্যই তোমাদের বলি যে ভাইয়া তোমরা ফার্স্ট ক্লাস থেকে করে যাও, তোমরা ফার্স্ট ক্লাস করো না, তারপরে সেকেন্ড ক্লাস বুঝো না, আশা চিল্লাপাল্লা করো। দর্শকায়ন কোনগুলা কীভাবে বুঝবা? দেখো হাজারিনাক স্যারের বই একটা চার্ট দেওয়া আছে, জারণ বিজারণ বিক্রিয়া কারা বিক্রিয়া অংশগ্রহণ করে। দেখো 467 পেজ আমার বইয়ে, এই যে দেখো একটা চার্ট দেওয়া আছে, এই যে দেখো এই যে একটা চার্ট দেওয়া আছে, এই যে দেখো এখানে লেখা আছে KMnO4 অম্লীয় মাধ্যমে, এখানে যে জারক পদার্থটা আসে এটা MnO4 মাইনাস, অর্থাৎ সেখানে পটাশিয়াম আয়নটা অংশগ্রহণ করে না, এই MnO4 মাইনাস অংশগ্রহণ করে সে হচ্ছে Mn2 প্লাস হয়। এখানে তো লেখাই আছে কোনটা অংশগ্রহণ, এই যে দেখো K2Cr2O7, এখানে বিক্রিয়া অংশগ্রহণ করে শুধুমাত্র Cr2O7 2 মাইনাস। এই চার্ট দেখলেই তো তোমার বোঝার কথা, আমি তো গত ক্লাসেই বলছি যে ভাই এই চার্টটা তোমাকে দেখতে হবে। এই যে দেখো FeSO4 মাইনাস, এটার মধ্যে কোনটা অংশগ্রহণ করবে? দেখো এই যে এখানে লেখা আছে Fe2 প্লাস। এই যে দেখো H2C2O4 মাইনাস, এটার মধ্যে কোনটা বিক্রিয়া অংশগ্রহণ করবে? এই যে দেখো লেখা আছে C2O4 2 মাইনাস। এই জন্য বলি গত ক্লাস কর, এখানে কোনটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কোনটাকে দর্শকায়ন রাখতে হবে, এটা তুমি এই চার্ট দেখলে তো বুঝে যাও। ঠিক আছে, কোনটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এটা তো এই চার্ট দেখলে বুঝে যাও, চার্টে তো লেখা আছে। না এখনও বুঝছো কিনা এটা বলো, এখনও যদি না বুঝো তাহলে আবার বুঝাই দেও, আমাকে বলো যে এখনও তোমরা বুঝছো কিনা, এতটুকু জিনিস বুঝছো কিনা সেটা বলো। এখন বুঝছো কিনা যে কীভাবে বুঝবা যে কোনটা দর্শকায়ন কোনটাকে বাদ দিতে হবে? এই চার্টের জিনিসটা মাথায় রাখলে তুমি বুঝতে পারবা। দেখো বুঝতে পারছো, এখানে দেওয়া আছে কোনটা বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, তাহলে তুমি জাস্ট যেটা বিক্রিয়া অংশগ্রহণ করতেছে ততটুকু অংশকে রেখে বাকিটাকে বাদ দিবা, বাকিটা যেটা আছে সেটাই দর্শকায়ন। ঠিক আছে, আচ্ছা তো আমরা এখন ক্ষারীয় মাধ্যমে সমতাকরণ যাব, সবাই কনসেন্ট্রেশন 100% করো, কারণ এখন একটু জটিল, আরও জটিল কিছু সমতাকরণে যাব। 100% কনসেন্ট্রেশন করো, 100% কনসেন্ট্রেশন। আচ্ছা দেখো কনসেন্ট্রেশন 100% করবা সবাই। দেখো ক্ষারীয় মাধ্যমে সমতাকরণ, এটা করাই আজকে শেষ, আজকে আর করাবো না, কারণ মাথায় পরে প্যাচ লাগাই ফেলবা। ক্ষারীয় মাধ্যমে সমতাকরণ, ক্ষারীয় মাধ্যমে সমতাকরণ, সবাইটা লিখো, সবাইটা লিখো, ক্ষারীয় মাধ্যমে সমতাকরণ, সবাই অন্য সব কিছু বাদ দাও আশেপাশে। ঠিক আছে, ক্ষারীয় মাধ্যমে সমতাকরণ সবাই লিখো। Na2C2O4 NaMnO4, plus NaOH। এতটুকু সবাই লিখো, সবাই লিখছো এতটুকু? আচ্ছা সবাই যদি এতটুকু লিখে থাকো তাহলে সবাই একটু ভালোভাবে চিন্তা করো। এখন এখানে অ্যাসিড দেওয়া নাই, এখানে দেওয়া আছে একটা ক্ষার NaOH, অর্থাৎ ক্ষারীয় দ্রবণে সমতাকরণ করতে হবে। এবং ক্ষার মানে মাথায় রাখা এতটুকু OH মাইনাস আয়ন থাকে এটার মধ্যে। আচ্ছা এখন সমতাকরণ করা শুরু করি। দেখো Na2C2O4 এর মধ্যে কোনটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? C2O4 2 মাইনাস। দেখো এটা তোমাদের বইয়ের চার্টে লেখা আছে, এই যে দেখো, যদি এই যে দেখো
এখানে দেখো H2C2O4 থাকে, অথবা এখানে Na2C2O4 অথবা K2C2O4, যাই থাকুক না কেন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এই যে দেখো C2O4 2-। এবং এখানে খুব সুন্দরভাবে লেখা আছে এটা অম্লীয় মাধ্যমে কী হবে এবং ক্ষারীয় মাধ্যমে কী হবে। এই দেখো লেখা আছে এটা ক্ষারীয় মাধ্যমে এটা হবে হচ্ছে তোমার এই যে CO3 2-, বাইকার্বনেট আয়ন হবে, কিন্তু অম্লীয় মাধ্যমে সেটা হবে কার্বন ডাইঅক্সাইড। তো তুমি যখন অম্লীয় মাধ্যমে একটা বিক্রিয়া করবা আর ক্ষারীয় মাধ্যমে একটা বিক্রিয়া করবা তখন এতটুকু জিনিস তুমি এই চারটা দেখে বুঝে নিবা। দেখো আবার দেখাচ্ছে এই যে দেখো H2C2O4, H2C2O4 এটার বিক্রিয়া অংশগ্রহণ করে C2O4 2-। অম্লীয় মাধ্যমে কি হয়, এটা CO2 হয়, কার্বন ডাইঅক্সাইড হয়। আর ক্ষারীয় মাধ্যমে কি হয়, এটা তোমার CO3 2- হয়। ঠিক আছে, CO3 কি হয় 2- হয়। তাহলে এখন দেখো, তাহলে আমরা এই যে এখন যে রিয়াকশনটা করতেছি, এখন যে আমরা রিয়াকশনটা করতেছি সেই রিয়াকশানে বিক্রিয়া অংশগ্রহণ করবে কি C2O4 2-। এবং এটা যেহেতু ক্ষারীয় মাধ্যমে ঘটতেছে, আমরা চার্ট দেখলাম ক্ষারীয় মাধ্যমে ঘটতেছে, সেহেতু সেটা হবে কি CO3 2-। ঠিক আছে, এটা হবে কি CO3 2-। ক্ষারীয় মাধ্যমে। আর যদি অম্লীয় মাধ্যমে করতাম বিক্রিয়াটা, এখানে যদি H2SO4 থাকতো তাহলে এখানে কি হতো CO2 কার্বন ডাইঅক্সাইড জাস্ট। আর ক্ষারীয় মাধ্যমে C2O4 2- হয়, বাইকার্বনেট আয়ন। তাহলে দেখো উভয় পক্ষে আমাকে সমান করতে হবে, উভয় পক্ষে কী করতে হবে, সমান করতে হবে। তাহলে উভয় পক্ষে যদি সমান করতে চাই আমি প্রথমে পরমাণু সংখ্যা সমান করব। এদিকে হচ্ছে কার্বন 2টা, এদিকে হচ্ছে কার্বন 1টা, সো এটাকে আমি 2 দিয়ে গুণ দিলাম। এখন দেখো ভাইয়া এইদিকে অক্সিজেন আছে 4টা, এইদিকে অক্সিজেন আছে 6টা, 3 দুগুণে 6। তো আমি কি বলছিলাম, যতগুলো অক্সিজেন থাকবে ততগুলো পানি দেবা, কিন্তু আগেই বলছি পানি কোন পর্শনে দিবা, যেই পক্ষে অক্সিজেন বেশি আছে তার অপর পক্ষে পানি দিবা, বলছিলাম না শেষমেশ, সে কথা আমি বলছিলাম কিনা, যে যেই পক্ষে অক্সিজেন বেশি ছিল। আমি আবার দেখাই, আমি MnO4- বিক্রিয়াটা করতেছিলাম না, Mn2+, মনে আছে কিনা, 8H+ + 5 ইলেকট্রন, এখানে ছিল 5 Mn2+, সরি Mn2+, প্লাস এখানে দিচ্ছিলাম 8H2, সরি 4H2। সো আমি কি বলতেছিলাম যে এখানে যেই পক্ষে অক্সিজেন সংখ্যা বেশি আছে, এদিকে অক্সিজেন 4টা আছে, এদিকে কোনো অক্সিজেন ইনিশিয়ালি নাই, যেই পক্ষে অক্সিজেন বেশি আছে সেই তার অপর পক্ষে আমি পানি দিব, এবং যতগুলো অক্সিজেন আছে ততগুলো পানি দিব। দেখো আহাদ হুসাইন বলতেছে এইভাবে তো মুখস্থ করতে হবে, তোমার পুরাটা তো মুখস্থ করা লাগবে না, জাস্ট এতটুকু জিনিস তুমি প্র্যাকটিস করতে করতে তোমার মাথা চলে আসবে। C2O4 2-, ক্ষারীয় মাধ্যমে কী হবে, অম্লীয় মাধ্যমে কী হবে, আর তো কোনো কিছু মাথায় রাখার দরকার নাই। তুমি জাস্ট এতটুকু মনে রাখবে এটার কনভার্সনের পরে সে কী হয়, জাস্ট এতটুকু মাথায় মনে রাখলেই যথেষ্ট, আর বাকি কিছু তো মনে রাখা লাগতেছে না। এতটুকু চার্টের এই জায়গাটা তো একটু মুখস্থ করা লাগবেই। ঠিক আছে, আচ্ছা দেখো এখন খেয়াল করো, এদিকে অক্সিজেন আছে কয়টা, একটু ভালোভাবে চিন্তা করো, 3 দুগুণে 6টা, আর এদিকে অক্সিজেন আছে কয়টা, 4টা। তার মানে পানি কোন পক্ষে অ্যাড করতে হবে, যেই পক্ষে অক্সিজেন বেশি আছে তার অপর পক্ষে অ্যাড করতে হবে। ওকে, আমি একটা ট্রিক্স করে দেখাই। এই পক্ষে 6টা অক্সিজেন আছে, মানে অপর পক্ষে 6টা পানি অ্যাড করতে হবে। এই পক্ষে 4টা অক্সিজেন আছে, মানে অপর পক্ষে 4টা অক্সিজেন অ্যাড করতে হবে। দেখো এখন তাইলে 6টা H2O আর 4টা H2O, এটা সমীকরণের ডান পক্ষে আছে, যদি বাম পক্ষে আনো তাহলে প্লাস ছিল যেটা মাইনাস হয়ে যাবে। তো আলটিমেটলি আমরা তখন পাবো কি 2H2O। 6টা থেকে 4টা গেলে কত থাকে, 2H2O। এখন দেখো, এখন অক্সিজেন সংখ্যা সমান হয়েছে। অক্সিজেন এদিকে আমার কয়টা ভাইয়া, অক্সিজেন এদিকে 4টা আর এদিকে 2টা, 6টা, আর এদিকে অক্সিজেন 6টা, কিন্তু আমার হাইড্রোজেন সংখ্যা সমান নাই। এখানে দেখো হাইড্রোজেন হয়ে গেছে 2 দুগুণে 4, সো এদিকে আমি দেবো 4H+। এখন আমার কী করতে হবে, চার্জ সংখ্যা সমান করতে হবে। দেখো চার্জ সংখ্যা যদি সমান করতে চাই, পরমাণু সব সংখ্যা সমান হয়েছে, এখন চার্জ সংখ্যা সমান করতে হবে। চার্জ সংখ্যা যদি সমান করতে চাই, C2O4 2-, এখানে চার্জ আছে হচ্ছে তোমার 2টা মাইনাস। এখানে দেখো 2CO3 2-, অর্থাৎ প্রতিটা কার্বনেটে 2টা 2- আছে, তারপরে 2টা কার্বনেটে 4টা মাইনাস, 1 2 3 4। তাহলে আমি যদি উভয় পক্ষে চার্জ সমান করতে চাই কী করতে হবে, এখানে আরও 2টা ইলেকট্রন অ্যাড করে দিতে হবে।
এখানে যদি আরও 2টা ইলেকট্রন অ্যাড করে দিই তাহলে এখানে 4টা ইলেকট্রন, এখানে 4টা ইলেকট্রন হবে। তাহলে 2টা ইলেকট্রন অ্যাড করে দাও, ইলেকট্রন। এখানে কি করছে ভাই, ইলেকট্রনের গ্রহণ করছে, সো এটা বিচারণ অর্ধ বিক্রিয়া। এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। উনি বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতটুকু সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। ও সরি, আমি এক্সট্রিমলি সরি। দেখো চার্জ সংখ্যা তো এখানে হচ্ছে 2টা মাইনাস, এখানে হচ্ছে 4টা মাইনাস ইনিশিয়ালি, 1 2 3 4, আর এখানে হচ্ছে তোমার কি আছে, এখানে হচ্ছে 4টা প্লাস, এখানে 2 2 4, এখানে হচ্ছে 4টা প্লাস, সো 1 2 3 4, সো এখানে আলটিমেটলি টোটাল চার্জ হচ্ছে 0। সো আমার যদি এখানে যদি 2টা মাইনাস আমি ঠিক রাখতে চাই তাহলে আমাকে কী করতে হবে, এখানে 2টা মাইনাস দিতে হবে না? তাহলে এখানে 2টা মাইনাস দেওয়া মানে এখানে 2টা ইলেকট্রনকে আমার অ্যাড করতে হবে। তো এই 2টা ইলেকট্রনকে যদি বাম পক্ষে আনি তাহলে এখান থেকে আমার 2টা ইলেকট্রনকে মাইনাস করে দিতে হবে। এখান থেকে যদি 2টা ইলেকট্রনকে মাইনাস করে দিই তাহলে এখানে 0 চার্জ, এখানে 0 চার্জ, সো এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানো। তাহলে এটা গেলে আমরা এয়ারপোর্টটাতে যাব। আমি আবার দেখাই, ধরো এটা কিচ্ছুই বুঝি না আমি। এখানে 2 4 মাইনাস আছে, C2O4 2 মাইনাস, এই পুরাটা অণুর রেডিকেলের চার্জ হচ্ছে 2 মাইনাস, মানে 2টা ইলেকট্রন বাড়তে। এখানে CO3 2 মাইনাস, একটা রেডিকেলের চার্জ হচ্ছে 2 মাইনাস, সো এখানে 2টা মলিকিউলস আছে, সো এখানে আরও 2টা মাইনাস। আর এখানে 4টা H প্লাস আছে, তার মানে 1টা 2টা 3টা 4টা প্রোটন 4টা ইলেকট্রনকে নিউট্রাল করে দিবে, দ্যাট মিনস চার্জ হচ্ছে 0। এখানে চার্জ হচ্ছে -2, এটা যদি -2 চার্জ হয়, এখানে যদি আমি -2 বানাইতে চাই আমাকে কী করতে হবে, 2টা ইলেকট্রন মাইনাস অ্যাড করে দিব। 2টা ইলেকট্রন অ্যাড করে দিলে এটা -2, এটাও -2, 2টা ইলেকট্রন অ্যাড করলে +2 ইলেকট্রন। যদি বাম পক্ষে আনি তাহলে এই +2টা -2 হয়ে যাবে, তাহলে এটা জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা সবাই চিন্তা করো এখন, সবাই ভালোভাবে চিন্তা করো। তারপরে এখানে NaMnO4 এর মধ্যে কোনটা বিক্রিয়া অংশগ্রহণ করে, MnO4, তাহলে MnO4 মাইনাস। তোমরা চার্ট দেখো, MnO4 মাইনাস অম্লীয় মাধ্যমে হয় Mn2 প্লাস, কিন্তু ক্ষারীয় মাধ্যমে হয় MnO2। অর্থাৎ অম্লীয় মাধ্যমে বিক্রিয়া শেষে হয় Mn2 প্লাস, ক্ষারীয় মাধ্যমে MnO4 মাইনাস বিক্রিয়া শেষে হয় MnO2। চার্ট দেখো কি হয়, MnO2, তাহলে তুমি MnO2 দাও, MnO2। তাহলে দেখো এখন আমার এদিকে 4টা অক্সিজেন আছে, দেখো ম্যাঙ্গানিজের পরিমাণ সমান, এদিকে ম্যাঙ্গানিজ একটা, এদিকে ম্যাঙ্গানিজ একটা, ম্যাঙ্গানিজের পরিমাণ সমান। এদিকে 4টা অক্সিজেন আছে, তার মানে 4টা পানি হবে এর অপর পক্ষে, তাহলে এখানে 4টা পানি দিলাম 4H2। এদিকে 2টা অক্সিজেন আছে, তার মানে পানি হবে অপর পক্ষে, এখানে দিলাম 2H2। ঠিক আছে, সো এই 2H2কে যদি ডান পাশে নেই তাহলে এটা প্লাস ছিল গিয়ে মাইনাস হয়ে যাবে, সো 4H2O মাইনাস 2H2O, সো আলটিমেটলি আমরা পাবো 4টা থেকে 2টা গেলে 2H2O। এই ক্যালকুলেশনটাকে খুব ইজিলি করা যায়। দেখো কোন পক্ষে বাড়তি কটা অক্সিজেন আছে, এই পক্ষে 4টা অক্সিজেন আছে, এই পক্ষে 2টা অক্সিজেন আছে, তাহলে এই পক্ষে 2টা অক্সিজেন বাড়তি আছে, 2টা পানি অপর পক্ষে দিয়ে দাও, এভাবেও করা যায়, অথবা তুমি ওইভাবে করতে পারো ভুল না করতে চাইলে। ওকে, এখন চার্জ সংখ্যা সমান করি। চার্জ সংখ্যা যদি সমান করতে হয়, এদিকে চার্জ হচ্ছে মাইনাস, এদিকে চার্জ হচ্ছে 0। দেখো MnO2 কোনো চার্জ নাই, H2O কোনো চার্জ নেই, তাহলে আমি যদি এখানে যদি একটা মাইনাস বানাইতে চাই তাহলে কী করবো, একটা মাইনাস দিয়ে দেবো, এখানে একটা ইলেকট্রন অ্যাড করে দেবো, তাহলে একটা ইলেকট্রন আমি কী করলাম, আমি কি আবার ভুল করতেছি, MnO4 মাইনাস, একটা মাইনাস MnO2, তাহলে এখানে আমার একটা ইলেকট্রন অ্যাড করতে হবে, আবার ভুল করতেছি মনে হচ্ছে, একটু অ্যাড করো। হ্যাঁ দেখে নিই আসলে বইয়ে কী লিখছে। এই যে দেখছো, আবার আমি ভুল করছি, দেখছো আমি এখানে হাইড্রোজেনের সংখ্যায় সমান করে নেই, খেয়াল করো। ওকে, আবার বোঝাই, খেয়াল করো।
এখানে অক্সিজেন কয়টা আছে? 4টা। অক্সিজেন যদি 4টা থাকে, আমি পরমাণুর সংখ্যা সমান না করে চার্জে চলে গেছি, আগে পরমাণুর সংখ্যা সমান করতে হবে। দেখো 4টা অক্সিজেন আছে, তাহলে এখানে 4টা পানি দিব, 4H2। এখানে 2টা অক্সিজেন আছে, তাহলে এখানে 2টা H2 দিব, 2H2। তাহলে এই 2H2 যদি ওইখানে যায়, গিয়ে কাটাকাটি হয়ে হবে, 4 থেকে 2 চলে গেলে থাকবে 2H2। তাহলে আমার অক্সিজেনের সংখ্যা সমান হইলো, কিন্তু আমার এই হাইড্রোজেনের সংখ্যা সমান করতে হবে না। এই জন্য আমি বলছি, আমি কি ভুল করতেছি কিনা? হাইড্রোজেনের সংখ্যা সমান করতে হবে না। হাইড্রোজেনের এখানে কয়টা হাইড্রোজেন আছে? 4টা। সো এখানে আমি 4টা হাইড্রোজেন আইন দেবো, 4H+। এখন আমার পরমাণুর সংখ্যা সমান হয়েছে, এখন গিয়ে চার্জের সংখ্যা সমান করব। চার্জ এখানে কত আছে? 1 2 3 4, 4টা মাইনাস আছে, সরি একটা মাইনাস আছে। এটা তো পুরা একটা মলিকিউলস, রেডিকেল, পুরা একটা রেডিকেল। এটা কয়টা চার্জ? একটা মাইনাস। পজিটিভ কয়টা আছে ভাইয়া? 1 2 3 4, 4টা হাইড্রোজেন, 4টা প্লাস। এই ইলেকট্রন এই প্রোটনকে খায় ফেলবে, শেষ। তাহলে এখানে আমার 3টা পজিটিভ চার্জ আছে। আমি যদি, আর এখানে চার্জ হচ্ছে 0, কোনো পজিটিভ নেগেটিভ চার্জ নাই। তাহলে এটাকে যদি 0 বানাইতে চাই, এখানে আমি 3টা ইলেকট্রনকে অ্যাড করে দিব। 3টা ইলেকট্রনকে অ্যাড করে দিলাম। এখানে কি করছে? ইলেকট্রনের গ্রহণ করছে, তাহলে এটা বিজারণ অর্ধবিক্রিয়া। সবাই বুঝছো কিনা একটু জানো, এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানো। এতটুকু সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও দেখি। আচ্ছা, এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আগের মতো অ্যাড করো 2টা সমীকরণকে। বাট কী করতে হবে? এটা যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া, সেহেতু একজন ইলেকট্রন যতগুলা দান করে আর একজন ইলেকট্রন ঠিক ততগুলা গ্রহণ করে। একজন ইলেকট্রন যতগুলা দান করে আর একজন ঠিক ততগুলা ইলেকট্রন গ্রহণ করে। এখানে তাহলে 3টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, দুই পাশে ইলেকট্রন সংখ্যা সমান করতে হলে অপনয়ন পদ্ধতির যে সিস্টেমটা শিখেছিলাম, এটাকে কত দিয়ে গুণ দিতে হবে? 3 দিয়ে। এটাকে কত দিয়ে গুণ দিতে হবে? 2 দিয়ে। সমান হয়ে যাবে, খেয়াল করো। এখানে আমরা পাবো, এটা 3 দিয়ে গুণ দিলে আমরা পাবো 3C2O4 2 মাইনাস প্লাস 3 দুগুণে 6H2O মাইনাস 6 ইলেকট্রন ইকুয়ালস টু 6CO3 2 মাইনাস প্লাস 3 4 12H প্লাস। আচ্ছা, এটাকে 2 দিয়ে গুণ দিলে পাবো 2MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 6 ইলেকট্রন 2MnO2 প্লাস দুখানে 4H2। তারপরে এখানে করে দেবা, দেখো এখানে আসতেছে হচ্ছে তোমার 3C2O4 2 মাইনাস প্লাস 6H2O মাইনাস 6 ইলেকট্রন প্লাস 2MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 6 ইলেকট্রন 6CO3 2 মাইনাস প্লাস 12H প্লাস প্লাস 2MnO2 প্লাস 4H2। এখন কি হবে দেখো, এখন কি হবে দেখো, এখন হচ্ছে এখানে কি হবে আলটিমেটলি, এখানে একটু কাজ করো, দেখো এখানে 6টা ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন, এটা মাইনাস এটা প্লাস, সো এটা কাটাকাটি। এখন দেখো এখানে 8টা হাইড্রোজেন, এখানে 12টা হাইড্রোজেন, দ্যাট মিনস এই পক্ষে 4টা হাইড্রোজেন থাকবে, সেই 8টা হাইড্রোজেনকে ওই পাশে পাঠিয়ে দিই। আবার আরেকটা জিনিস দেখো, এই পাশে 6টা H2O, এই পাশে 4টা H2O, 4টা H2Oকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে এটা মাইনাস 4H2 হবে। আর 8H প্লাসকে যদি ওই পক্ষে নাও তাহলে এটা মাইনাস 8H প্লাস হবে। তো এখন আমরা লিখতে পারি 3C2O4 2 মাইনাস
6 থেকে 4 গেলে 2 থাকে, +2H2O +2MnO4 then 6CO3 2- +4H +2MnO2। এটা একটু উপরে লিখো। দেখো দেখো এই জায়গাটাতে সবাই 100% কনসেন্ট্রেশন দাও। তোমরা যখন অম্লীয় মাধ্যমে সমতাকরণ করছিলা তখন এতটুকু পোর্শনে যাওয়ার পরে তুমি কি করছিলা? দর্শক আইন অ্যাড করে দিছিলা, তাই তো? ক্ষারীয় মাধ্যমে সমতাকরণের সময় এই পর্যন্ত যাওয়ার পরেই তুমি দর্শক আইন অ্যাড করতে পারবে না, একটা বাড়তি স্টেপ আছে। বাড়তি স্টেপটা কি লিখে নাও। এই জন্য আমি বললাম যে এটা একটু কমপ্লিকেটেড। এখানে বাড়তি স্টেপটা কি সেটা লিখো, বাড়তি স্টেপটা লিখো সবাই। বাড়তি স্টেপটা সবাই লিখো এখানে। এখানে বাড়তি স্টেপটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে যখন সমতা করতে যাবা তখন বাড়তি স্টেপটা হচ্ছে যে আমি এটা একটু লিখি, 3C2O4 +2H2O +2MnO4 equals to হচ্ছে 6CO3 2- +4H +2MnO2। বাড়তি স্টেপটাকে তুমি অম্লীয় মাধ্যমে সমতাকরণ করার পরে এদিকে তুমি দর্শক আয়নগুলো অ্যাড করে দিছিলা। ক্ষারীয় মাধ্যমে সমতাকরণের ক্ষেত্রে একটা বাড়তি স্টেপ হচ্ছে তুমি এরকম প্রসেসগুলো এই পর্যন্ত প্রসেস করে আসার পরে তুমি কোনো পক্ষে যতগুলা H+ পাবা ঠিক ততগুলা OH- অ্যাড করে দিতে হবে। কি বললাম? তোমাকে কি করতে হবে? এদিকে যতগুলা H+ পাবা ঠিক ততগুলা OH- অ্যাড করে দিতে হবে। অর্থাৎ আমি এই উভয় পক্ষে 4টা OH- অ্যাড করে দিব। দ্যাট মিনস আমি পাচ্ছি 3C2O4 2- +2H2O +2MnO4- +4OH-। ভাই এখানে কেন 4OH- করলাম? কারণ এখানে 4টা H+ আছে। দুই পক্ষে 4টা H+ থাকলে এই পাশেও 4টা OH- এই পাশেও 4টা OH-। 6CO3 2- +4H +4OH-। দুই পক্ষে 4OH- করে দিছি। দেখো দুই পক্ষে 4OH- করার কারণে আমার কিন্তু সমীকরণের সংখ্যায় কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে? +2MnO2। এটা হচ্ছে একটা বাড়তি স্টেপ যেটা তোমাকে করতেই হবে। হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ড থাকে। তো এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, খেয়াল করো এই যে 3C2, এখন খেয়াল করো 3C2O4 2- +2H2O +2MnO4- +4OH-। এখানে 6CO3 2-। এখানে 4টা H+ আর 4টা OH- মিলে 4টা পানি উৎপন্ন করবে, 4H2 +2MnO2। এখানে এই যে 2H2O আর এই যে 4H2O, এটাকে যদি বামে পাঠিয়ে দিই তাহলে 4H2O থেকে 2H2O কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 2H2O। ঠিক আছে? এখন আল্লাহ তুমি দর্শক আয়ন বসাও। দেখো দর্শক আয়ন কী ছিল? আমরা কী বাদ দিয়েছিলাম? সোডিয়ামকে, তাই না? তো এখানে সোডিয়ামকে বসাও। 3 আমার C2O4 কয়টা লাগবে? সোডিয়াম বসাও, Na2C2O4 প্লাস এখানে কাকে বসাতে হবে? একটা সোডিয়াম না, NaMn, একটা সোডিয়ামকে বসাও প্লাস এখানে কি NaOH ছিল না, সো আমরা যা সোডিয়ামটাকে সরাইছিলাম, সো NaOH লিখো। এখানে কি কার্বনেট কয়টা হইতে হবে? 6টা। তো 6টা কার্বনেটকে রাখতে গেলে Na2CO3 দাও। 6টা কার্বনেটকে রাখতে গেলে আমার সোডিয়াম 2 এর আগেও 6 দিতে হবে, প্লাস 2H2। শেষ। এটা হচ্ছে সমতাকৃত সমীকরণ। শেষ, সমতা হয়ে গেল। তুমি হিসাব করে দেখো, দুই পাশে সোডিয়াম কয়টা আছে? NO4- হবে না? এই পাশে আছে 3 দুগুণে 6, 2, 3 দুগুণে 6, 2 8, 8 আর 4 12। এই পাশে দেখো 6 দুগুণে 12। শেষ, সমান হয়ে গেল। এখন আর কি সমান করতে চাও? কার্বন। কার্বন হচ্ছে
3 দুগুণে 6 কার্বন, এদিকে দেখো এই যে 6 একে 6। এখন কাকে সমান করতে চাই? অক্সিজেন। ওকে, অক্সিজেন কয়টা? 3 4 12, 4 দুগুণে 8, 12 আর 8 20, 20 আর 4 24। অক্সিজেন কয়টা এদিকে? 6টা, 6। এদিকে হচ্ছে তোমার অক্সিজেনের সংখ্যা কি সমান হয়নি নাকি? ও সরি, আমার 24 লাগবে না, দেখো এদিকে 3 6 18, অক্সিজেন 3টা না, 3 6 18, 18 আর 2 20, 2 দুগুণে 4 24। আর কি সমান করবা বলো? ম্যাঙ্গানিজ সমান করবা। ওকে, ম্যাঙ্গানিজ 2টা, এদিকে কয়টা? ম্যাঙ্গানিজ 2টা, সব সমান হয়ে গেছে। হ্যাঁ, পদার্থের ক্লাস করানো হয়। অনেক অসুস্থ তো, এই কারণে আমাদের 9:30টার দিকে পদার্থের ক্লাসটা হচ্ছে না, নাহলে আমাদের রেগুলার ক্লাস থাকতো 9:30টায় একটা, দেন 11টায় থাকতো একটা। সব বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের, তাইলে আমরা 3rd চ্যাপ্টার আর 4th চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে গেল আমাদের। মোটামুটি বলতে আমার 3rd চ্যাপ্টার আরও 2-3টা ক্লাস লাগবে। আর 4th চ্যাপ্টার তড়িৎ রসায়নের সব ক্লাস কিন্তু ইউটিউবে দেওয়া হয়ে গেছে। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ দেবা মেডিকেল থার্ড স্টার ইউটিউব চ্যানেল, মেডিকেল থার্ড স্টার লিখে সার্চ দিলে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, আমার হচ্ছে 2টা ইউটিউব চ্যানেল আছে, একটা হচ্ছে কুইক অনলাইন স্কুল আর একটা মেডিকেল থার্ড স্টার, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে যে আমার অর্গানিক কেমিস্ট্রির, দেখো আমি তোমার তড়িৎ রসায়নের সব থেকে ডিটেলস পড়াইছি না, মানে যে পরিমাণ ডিটেলস পড়াইছি তড়িৎ রসায়নের প্লেলিস্টটা যদি দেখো, সেই পরিমাণ ডিটেলসটা আসলে তুমি অন্য কোথাও পাবা না, ঠিক আছে? তুমি তড়িৎ রসায়নের প্লেলিস্টটা দেখলে তুমি বুঝতে পারবা, পরিমাণগত রসায়ন দেখলেও বুঝতে পারবা। তো সেই হিসাবে আমার একটা অর্গানিক কেমিস্ট্রির কিন্তু কোর্স আছে, সেখানে প্রায় 70 ঘন্টার ভিডিও শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি নিয়ে। মানে এটা বাংলাদেশের সব থেকে ডিটেলড ভিডিও, যে যত ভিডিও বানায় আনুক না কেন, ঠিক আছে? 70 ঘন্টার ভিডিও আছে, একেবারে তোমার সব জিনিস, মানে একেবারে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সব কিছু ক্লিয়ার হবে। তো এখানে এগুলো ফ্রি পড়াইতেছি, জাস্ট অর্গানিকটা হচ্ছে পেইড আছে, যদি কেউ চাও এইটাতে ভর্তি হতে পারো। এছাড়া আমার বায়োলজি ফুল কোর্সের ভিডিও আছে, বোটানি জুলজি প্রায় 160 ঘন্টার ভিডিও আছে পুরো কোর্সে, এটাতে ভর্তি হতে পারো। আর এগুলো হচ্ছে ফ্রি ক্লাস, ফ্রি ক্লাসে তোমরা প্রতিদিন থাকলেই করতে পারবা, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাঁ, ম্যাথ ক্লাসও হবে, সমস্যা নেই, আস্তে আস্তে ম্যাথ ক্লাসও দিব আমরা। আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারের একটা জুম ব্যাচ চলতেছে, তাহলে অ্যাড হইতে পারো। হ্যাঁ, থার্ড স্টার এতে নিলেই হবে, থার্ড স্টার গ্রুপে গেলেই হবে, বাবা ডিটেলস।